নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা একটা হেয়ার রেমেডি। তো চলুন তাহলে আগে শেয়ার করে দিই যে ব্যাপারটা কি হয়েছে, কেন এতদিন পরে বা এই ধরনের কেন ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি আমার এক সমস্যা হয়েছিল, সমস্যা বলতে মানে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, তার সাথে প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছিল, তার সাথে হয়েছিল প্রচণ্ড পরিমাণে ইচিং হতো, তার সাথে সাথে র্যাশ বেরিয়ে গেছিলো। তো যাই হোক, চলুন এবার কি কি লাগছে আমি সেটা বলে দিই একবার। এখানে সব কিছুই আমি নিয়েছি নারকেল তেল, সাথে ডিম, তার সাথে নিয়েছি মেথি। হ্যাঁ, অবশ্যই মেথিটাকে আগের দিন করে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু খুব মানে এমার্জেন্সি হয়ে পড়েছিল, তাই আমি তাড়াহুড়ো করে শুকনোটাই নিয়েছিলাম। সাথে লেগেছে টক দই, পরিমাণ মতো, যতটা হেয়ার গ্রোথ থাকবে ততটা পরিমাণেই নেবেন সব কিছু। তার সাথে নিয়েছি আমি নিম পাতা, যেটা খুব খুব ইম্পর্টেন্ট। নিম পাতা, যেহেতু ইচিংয়ের একটা প্রবলেম হচ্ছিল তাই নিয়েছিলাম নিম পাতা। তার সাথে নিয়েছি পাকা কলা বেশ কয়েকটা, যেহেতু পাকা কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। পাকা কলাও চুলের জন্য খুবই খুবই মানে উপকারী একটা জিনিস। তো যাই হোক, তো সব কিছু মিলিয়ে এখন ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে তারপরে খুব ভালো করে ছেঁকে নেব। তো যাই হোক, যতক্ষণ সব কিছু মানে অ্যারেঞ্জ করছি বা সব কিছু তৈরি করার মধ্যেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি লং ভিডিওগুলো আপলোড করতে পারছি না, তাই ছোট ছোট করে শর্ট ভিডিওগুলো আপলোড করি। যেহেতু সন্টু এখনও ছোট হলেও মানে যখন আগে ছোট ছিল সেটা একটা অন্যরকম ছিল, যেহেতু একটু বড় হচ্ছে ও, এখন যেন সমস্যাগুলো যেন মনে হচ্ছে চারা দিয়ে উঠছে, মনে হয় যেন মানে ও ছোট থাকলেই বোধহয় ভালো হতো। তো যাই হোক, তো ওকে নিয়ে না সব ঠিক এডিট করে সময় করে আমি ঠিক উঠতে পারছি না যে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আপনারা যেভাবে পাশে আছেন ঠিক সেইভাবে পাশে থাকবেন, আশা করছি একদিন না একদিন ঠিক হবে। তো যাই হোক, সব কিছু এখন মিক্সিং জারে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর সত্যি কথা বলতে এটা আমি অনেক দিন পরে আপলোড করছি আপনাদের সাথে। তো ভেবেছিলাম যদি আমি উপকার পাই তবেই আমি ভিডিওটা ছাড়বো, নাহলে নয়তো নয়। কেননা যেহেতু যেটা আমি অ্যাপ্লাই করেছি সেটা যদি আমি নিজেই যদি কোনো উপকার বুঝতে না পারি, তাহলে আপনাদের সাথে কী শেয়ার করব। তো যাই হোক, এবার যখন সব কিছু আমি মিক্স করে নেব, তারপর দিয়েছি নারকেল তেলটাও আপনাদের চুলের গ্রোথ অনুযায়ী দেবেন। আর সবথেকে বড় কথা, যখন ওয়াশ করবেন সেটা নর্মালি শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নিলেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমি এই ট্রিটমেন্টগুলো আমি করে থাকি, কারণ যেহেতু এখন শীতকাল চলছে, এখন একটু কম করা হয়, আর গরমের সময় আমি এই ট্রিটমেন্টগুলো করেই থাকি। বাড়ির মানে যা জিনিসপত্র আছে সেগুলো বেশিরভাগ আমার মাখা হয় টক দই, ডিম, কাঁচা ডিম, আর হচ্ছে নারকেল তেল। এগুলো সব কিছু মিলিয়ে একটু হেনা গুঁড়ো, সব কিছু মিলিয়ে একটু পেস্ট করে মাঝে মাঝে আমি মেখে থাকি। এগুলো খুব ভালো চুলটাকে হেলদি করে, আর হচ্ছে চুলটাকে সিল্কি অ্যান্ড শাইন একটা ভাব নিয়ে আসে। তো যাই হোক, যে মানে ব্যবহার করলে অবশ্যই বুঝতে পারবেন যে কী কী মানে পরিবর্তন হচ্ছে। তো এবার হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই সব পুরো রেমেডিটাকে একদম ছেঁকে নিতে হবে। যেহেতু আমি গোটা হচ্ছে ওই মেথি দিয়েছিলাম, তো ওর যে কাঠগুলো সেগুলো লেগে থাকবে চুলে। যখন শুকিয়ে যখন চুলটাকে ঝাড়বো, তখন হচ্ছে যে মানে শুকনোর পরে চুলটাকে যখন ঝাড়বো তখন তো গোটা ঘরটা নষ্ট হয়ে যায়। তাই আমি আগে থেকেই একটু ছেঁকে নিলাম। আর তার সাথে দিয়েছি পাকা কলার যে আঁশগুলো থাকে না, সেগুলোও চুলের মধ্যে লেগে থাকে। তো যাই হোক, ফাইনালি আমি সব কিছু ছেঁকে নিয়ে একটা যে বলে নিয়েছি। এখন প্রত্যেকটা চুল মানে চুলটাকে একটু সেকশন করে নিয়ে প্রত্যেকটা চুলের স্ক্যাল্পে ভালো করে একটু মাখিয়ে নেব। এই যে আমার হেয়ার গ্রোথটা খুবই ভালো ছিল। ওই যেহেতু হেয়ার ফলটা হচ্ছিল, জানি না হঠাৎ করে মানে কোনো মানে কিছুই বুঝতে পারছিলাম না, হট করে দেখছি চুল উঠেই যাচ্ছে। তারপরে আমি এই হেয়ার ট্রিটমেন্টটা শুরু করি। তাই যাই হোক, খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছি, আপনারা ট্রাই করতে পারেন।
আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা বলবেন। করবো আবার ভালো নেক্সট থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।